নতুন অর্থ বছরে মহার্ঘ ভাতা ঘোষণা হবে, তবে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এই কথা জানান তিনি। স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানির বিষয়ে ভারত যে নিষেধাজ্ঞা দিয়েছে তা নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। হঠাৎ করে স্থলবন্দরে বাংলাদেশের বিভিন্ন পণ্যের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এই নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে কোনো তথ্যই জানে না বাংলাদেশ। তবে এ বিষয়ে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, স্থলবন্দরের নিষেধাজ্ঞার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সিদ্ধান্ত হবে। ওইটা না আলাপ করবো আজকে, না ওইটা আজকে কমার্সের সাথে আমাদের আলাপ হবে। এটা তো এখন আমি বলবো না, ওরা তো আসবেন আমার কাছে, আমরা একটু বসবো। মহার্ঘ ভাতার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নতুন অর্থবছরে মহার্ঘ ভাতাও ঘোষণা করা হবে। না আমি এটা নিয়ে আমি কনসিডার করছি, এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে, আমি ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে। হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। এনবিআর কর্মকর্তাদের কলম বিরতি পালন করে লাভ নেই উল্লেখ করে সালেউদ্দিন আহমেদ বলেন, বিলুপ্ত সিদ্ধান্ত বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার। ওরা যদি কিছু বলতে চায় এনবিআর লোকজন বাইরে গিয়ে বলুক। আমি নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।